নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিও সুস্বাগতম। আজ নিয়ে এসেছি জমি চুরির দিন শেষ, কড়া পদক্ষেপ নিল নবান্ন। নতুন সিস্টেমে নিশ্চিত হবে জমির বেচাকেনা। আজ আমরা জানবো কিভাবে জমি চুরির দিন শেষ হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে প্রায় দিনই শোনা যায় জমি সংক্রান্ত ঝামেলার কথা। লোকাল আদালত হোক বা হাইকোর্ট, জমি নিয়ে সমস্যা শুনতে নেই। কখনো জানা যায় মালিকের অজান্তে বিক্রি করা হয়েছে জায়গা, তো কখনো দেখা যায় নকল কাগজ দেখে টাকা নিয়ে বেপাত্তা। এমনি জমি ট্রান্সফারের ক্ষেত্রেও একাধিক ত্রুটি সামনে আসে। এই সমস্ত সমস্যার সমাধান করতে আবার নতুন সিস্টেম চালু করেছে নবান্ন, যাতে করে জমি চুরি একেবারে শেষ হয়ে যাবে, আশা করছে প্রশাসন। আজ আজকের এই ভিডিও সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদের। প্রথমত, জমি ছুটি ঠেকাতে বড় পদক্ষেপ নবান্নের। এবার থেকে জমি ট্রান্সফার হলে মালিকের ফোনে মেসেজ ঢুকে যাবে, সুতরাং তৎক্ষণাৎ অ্যাকশন নিতে পারে যাবে। এর আগেই জানানো হয়েছিল যে প্রতিটি জমির খতিয়ানের সাথে মালিকের মোবাইল নাম্বার যুক্ত করা হবে। এর ফলে যদি কেউ মালিককে না জানিয়ে অসাধু উপায়ে কাগজপত্র বানিয়ে ট্রান্সফার করতে চায়, তাহলে সেইটা আটকানো যাবে। এর ফলে এই ধরনের অপরাধ যেমন কমবে, তেমনি জমির মালিকেরা নিশ্চিত হতে পারবেন। জানা যাচ্ছে প্রায় 5.5 কোটি জমির খতিয়ানের সাথে মালিকদের নাম্বার সংযুক্তকরণ করা হবে। কবে থেকে চালু হচ্ছে নতুন নিয়ম? যেমনটা জানানো হচ্ছে, পুজোর পর থেকে এই সিস্টেম চালু হয়ে যাবে। নতুন পদ্ধতি চালু হলে জনসাধারণের উদ্দেশ্যে প্রচারও চালানো হবে বলে উল্লেখ করা হয়েছে। জনসাধারণের উদ্দেশ্যে প্রচার চালানো হবে। তাই আপনার নাম যদি কোনো জমি থাকে আপনার নামে যদি কোনো জমি থাকে, তাহলে সেটা বাংলা ভূমি পোর্টালের মাধ্যমে মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করে নিতে হবে। কীভাবে জমির খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটাও নিচে জানিয়ে দেওয়া হলো। প্রথমত এ উম প্রথমত আপনাকে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক থাকবে, সে বা লিঙ্কে চলে যেতে হবে। সেখানে সাইন আপ করতে হবে। এবার প্রয়োজনীয় তথ্য যেমন নাম, সঠিক ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি রেজিস্টার করে নিন। তারপর ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। তৃতীয়ত, লগইন করার পর সিটিজেন অপশনে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। তারপর মোবাইল নাম্বার আপডেট এগেইনস্ট খতিয়ান ক্লিক করতে হবে। এবার যে পেজ খুললো, সেখানে এক এক করে নিজের জেলা, ব্লক, মৌজা বেছে নিন। তারপর খতিয়ান নাম্বার দিয়ে ভিউ বাটনে ক্লিক করলেই আপনার জমির তথ্য চলে আসবে। পঞ্চমত, এখানে দেখা যাবে আপনার মোবাইল নাম্বার আপডেট করার অপশান। নিজের মোবাইল নাম্বার দিয়ে দিলেই একটি ওটিপি আসবে। সেটা দিয়ে সাবমিট করলেই আপনার খতিয়ান নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তাহলে দেখেন বন্ধু, এখনও বন্ধুরা এটি চালু হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজোর পর হওয়ার সম্ভাবনা। দেখা যাক কখন শুরু হয়। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।